বলুন। আপনার দিকে তাকাইনি তো, আপনার পাশে একটা ছেলেকে দেখছিলাম। ছেলেকে দেখার কি আছে? একটা কারণ আছে, বললে বিশ্বাস করবেন না। কি কারণ? আরে ছেলেটা দেখতে হুবহু আমার মতো, তাই হা করে ভাবতেছিলাম আমার কি যমজ ভাই ছিল নাকি। মনে হয় মেলায় গিয়ে হারিয়ে গেছিল। আপনি তো মহা ফাজিল। এখানে ফাজিলের কি দেখলেন? কোথায় আমার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে দিবেন তা না করে উল্টো আমার উপর চোটপাট করছেন। আচ্ছা হারামি তো আপনি। ভালো হচ্ছে না কিন্তু। কি ভালো হবে? মিথ্যা সিনেমার কাহিনী শোনাচ্ছেন আমাকে। শুনিয়েছি, বেশ করেছি। আপনি আর আমার সাথে কথা বলবেন না। আমার বয়ে গেছে আপনার সাথে কথা বলতে। চুপ অভদ্র। চুপ টুপ। কিছুক্ষণ পর পরীক্ষা শুরু হয়। আল্লাহর রহমতে সবই কমন পড়ছে, কিন্তু কি কিছুই তো মনে করতে পারছি না। সব দোষ এই মেয়েটার, ওর জন্যই সব ভুলে গেছি। কিন্তু এখন কি করব? এদিকে ওই মেয়ে দেখছি ঠিক মতো সব লিখে যাচ্ছে। হ্যালো, আমরা কি বন্ধু হতে পারি? না পারি না। প্লিজ এরকম করবেন না। পরীক্ষার তো হলে স্টুডেন্টকে দেখবে, তাই না? কথা না বলে বলে যা লিখতেছি তাই লিখেন। থ্যাংক ইউ। পরীক্ষা শেষে হল থেকে বের হয়ে আসলাম। দোস্ত, এক্সাম কেমন দিলি? আর বলিস না দোস্ত, 2 বছর লেখাপড়া করে পরীক্ষা দিতে এসেছি। কমন পড়েছে, বাট সাইড কমন দিয়ে লিখতে হলো। মেয়ে নাকি ছেলে? ওই যে ওই মেয়ে। ওরে আল্লাহ রে, এত সুন্দর মেয়ে! আমি তো এখনই ওই মেয়ের উপর ক্র্যাশ খামু। শালা আমি 3 ঘন্টা আগে খাইছি। কিছু বলতে পারছস? খালি ঝগড়া করেছি। আচ্ছা, মেয়েটারে ফটাই ফেল। পড়বে তো? চেষ্টা কর। আচ্ছা তুই দাঁড়া, আমি মেয়েটার সাথে কথা বলে আসি। তারপর আমি মেয়েটার কাছে এসে বললাম, এই যে আপনার নাম কি? পড়ি। আপনার? জি। আস্তে হাসেন, মুখে মাছি ঢুকে যাবে। আচ্ছা আমরা একই ক্লাসে তো পড়ি, তাহলে আমরা তুমি করে বলতে পারি না? হ্যাঁ পারি। আচ্ছা ভাই, পরের এক্সামে আবার দেখা হবে। নামটা বলে যাও। রবিউল। বাসায় চলে আসলাম। সব সময় শুধু পরীর কথা ভাবতেছি। এত সুন্দর কেন? ওর কথা ভাবতে ভাবতে দিন কাটে, রাত কাটে, লেখাপড়া লাঠি উঠেছে, পড়াশোনা তো কিছুই হলো না। পরের দিন পরীক্ষা দিতে আমরা চলে গেলাম, আবার ওর দিকে হাল করে তাকিয়েছি। একটু পর দেখি কে যেন পেছন থেকে কলার ধরে টানতেছে। এই ছাড়ো তো। কি করো? দেখতেছিস না পরীকে দেখতেছি। কিন্তু পড়ি তো এখানে। এখানে মানে কোথায়? একই পরি তুমি এখানে? এখানে। আচ্ছা ভিতরে চলো। চলো। আজকেও পরীক দেখে দেখে সব লিখেছি। এভাবে ওর সাথে দেখা হতো, কথা হতো, এভাবে দিন যেতে লাগলো। আমিও আস্তে আস্তে পরীর প্রতি দুর্বল হয়ে পড়লাম। মনে মনে ভাবলাম 9 মে পরীকে প্রপোজ করব, কিন্তু হলো না। সাহস পেলাম না। ওর কথা চিন্তা করতে করতে লেখাপড়া তো কিছুই হয় না। ভাবলাম শেষ পরীক্ষার দিনে যেভাবে হোক পরীকে মনের কথাটা বলবো। এভাবেই চলতে চলতে একদিন সেই অন্তিম মুহূর্ত চলে আসলো। আজকে পুরো প্রস্তুতি নিয়ে এসেছি, কিন্তু ভাগ্য আমার সহায় না। আমার এক্সাম শেষ করার আগেই ও এক্সাম শেষ করে বাসায় চলে গেল। আমার আর বলা হলো না। পরীক্ষা শেষ করে রেজাল্টের জন্য অপেক্ষা করছি। রেজাল্ট পেলাম, কলেজে ভর্তি হলাম। আজকে প্রথম ক্লাস করলাম, ভালোই লাগলো। হঠাৎ হলদে পরীকে দেখতে পেলাম, তার মানে পরীও এখানে ভর্তি হয়েছে। চান্স পেয়েছি, হাতছাড়া করা যাবে না। আমি ডাক দিলাম, হলুদ পরী আমাকে চিনতে পেরেছো? না তো, কে আপনি? আরে আমি রবিউল, ওই যে পরীক্ষার হলে তুমি আমার সব দেখে লিখেছিলে। ও, এইবার চিনতে পারছি। আর কি বললা তুমি? আমি তোমার দেখে লিখেছি নাকি তুমি আমার দেখে লিখেছো? ওই একই কথা। পরী, একটা কথা বলি? বলো। আমাকে তোমার জিন বানাবা? মানে? আই লাভ ইউ। এটা কি হলো? কিছু হয় নাই, এখন হবে। কি হবে? দাঁড়া, আমার জিনকে ফোন দিতেছি। ও কে জানিস? কে? পুলিশ। ওরে বাবা রে। হ্যালো জিন। দেত্তেরি, স্বাগত, তুমি কোথায়? রবিউল তুই পালা, বেঁচে থাকলে অনেক মেয়ে পাবি। চাচা, আপন প্রাণ বাঁচা, দে তোর। এই লজ্জা কোথায় রাখবো বলেন? কলেজের প্রথম দিনে জিনের তুকু, পুলিশের দৌড়ানি খাওয়া লাগবো। কেমনটা লাগে? কয়দিনের কলেজে আসা যাবে না। ভাবতেছি খালার বাসায় চলে যাব।
এই যা, আপনাদের তো বলে দিলাম, আপনারা আবার জিনকে বললেন না যে আমি খালার বাসায় যাব। আর আমার জন্য দোয়া করেন, আমি যেন ওই জিনের হাতে ধরা না পড়ি। কয়েকদিন খালার বাসায় থাকলাম, আজ খালার বাসা থেকে বাড়ি চলে আসলাম, এখনো বাড়ি যাইনি। বাড়ির পাশে একটা চায়ের দোকানে বসে আছি, এখনো বাড়িতে যাইনি। তখন দেখি রাহাত আসছে। কি রে শালা, এই কয়দিন কোথায় হাওয়া হয়ে গেছিলি? খালার বাসায় গিয়েছিলাম, অতঃপর দুজনে বসে আড্ডা দিচ্ছিলাম। অনেকক্ষণ থেকে দেখছি আমাদের বাসার সামনে একটা ছেলে ঘুরঘুর করছে। বিষয়টা দেখতে হবে, তার কাছে গেলাম। কি চাই এখানে? কিছু না ভাই। তাহলে এখানে ঘুরঘুর করো কেন? না ভাই, এমনি। এমনি মানে ওই মতলব কি? না ভাই, একটা কাজ এসেছিলাম। কি কাজ? কাজটা প্রাইভেট। আচ্ছা, আর যেন এই বাড়ির সামনে ঘুরঘুর করতে না দেখি। আচ্ছা। ছেলেটা চলে গেল। আমি বাসার কলিং বেল বাজালাম। আম্মু কিছুক্ষণ পর দরজা খুলে দিল। কি রে, কখন আসলি? এই তো এক্ষুনি। এত তাড়াতাড়ি চলে আসলি যে? এমনি ভালো লাগলো না তাই। আচ্ছা, ফ্রেশ হয়ে খেতে আয়। আচ্ছা। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমালাম। তারপর বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এই সময় কলিং বেল বাজছে। দেখ তো কে এলো। ওকে দেখছি। গেটটা খুলে আমি তো থ হয়ে গেলাম। কি দেখছি আমি? এ তো অপসরী। স্বপ্ন দেখছি না তো? আমি তো ক্রাশ। আহ, কি অপরূপা! কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। মেয়েটা যে কখন চলে গেছে বলতেই পারবো না। আম্মুর ডাকে আমার ঘোর কাটলো। কে এসেছিল? অপসরী কি? না মানে একটা মেয়ে। কোথায় গেল? আরে তাই তো, কোথায় গেল? মেয়েটা তো আমার সামনেই ছিল। স্বপ্ন দেখলাম না তো। এসব ভাবতে ভাবতে বাইরে চলে গেলাম। বন্ধুদের সাথে ঘোরাফেরা করে সন্ধ্যায় বাসায় আসলাম। আম্মু এসে বলল, যা তো, এটা উপরে দিয়ে আয়। উপরে দিয়ে আসবো মানে? উপরতলা ভাড়া দিয়েছি। ও আচ্ছা, দাও। উপরে গিয়ে দরজায় নক করলাম। দরজা খুলে দিল একটা মেয়ে। আরে, এটা তো অপসরী। তার মানে তখন মেয়েটা উপরে এসেছিল আর আমি বুঝতেই পারিনি। মেয়েটাকে দেখতে সেই লাগছিল। আমি তো আবারও ক্রাশ খাইমো না। এমনি একবার ক্রাশ খাইছি, বারবার খেলে আবার পেট খারাপ করবে, তাই না পাঠক পাঠিকাগণ? হ্যালো, আমি রবিউল। আমি রিয়া। কি চাই? আমার কিছুই চাই না। আপনাদের মনে হয় এটা চাই? আম্মু এদিকে আসো তো, আন্টি কি যেন পাঠিয়েছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বাবা? আমি রবিউল। ও আচ্ছা, বাবা ভিতরে এসো। ভিতরে গিয়ে তাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম। জানতে পারলাম মেয়েটা আমার 1 বছরের সিনিয়র। শুনে মনটা খারাপ হয়ে গেল। আমাদের কলেজেই নাকি পড়ে। আন্টি বলল কাল থেকে রিয়াকে সাথে নিয়ে কলেজে যেতে। মেয়েটা মিশুক টাইপের। কিছুক্ষণের মধ্যে ওর সাথে অনেক ফ্রি হয়ে গেলাম। আন্টি, এখন আমি আসি। খেয়ে যাও। না আন্টি, অন্যদিন খাবো বলে চলে আসলাম বাসায়। এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। পরদিন সকালে, আন্টি রবিউল কোথায়? দেখ গিয়ে ঘুম বাবু, এখনো ঘুমই শেষ হয়নি। কি, এখনো ঘুমাচ্ছে? তাহলে কলেজে যাবে কখন? কি জানি। রিয়া এসে আমাকে ডাকতে লাগলো। রবিউল, আয় রবিউল। যাও তো আম্মু, তোমার বৌমা আমাকে কিস করতে আসতেছে, এখন বিরক্ত করো না। তাই? এই সময় বৃষ্টি হলে কেমন হবে? তাহলে খুব রোমান্টিক মুহূর্ত হবে এটা। আকাশের দিকে তাকিয়ে দেখ, বৃষ্টি আসবে মনে হয়। আরে তাই তো, এখনই তো বৃষ্টি আসবে মনে হয়। বলতে বলতে আমার শরীরে 1 বালতি জল এসে পড়লো। আমি লাফ দিয়ে উঠে বসলাম। খুব রোমান্টিক, তাই না? তুমি এখানে? হুম। এটা কিন্তু তুমি একদম ঠিক করনি। ঠিক কি ভুল সেটা পরে হবে। তোমার হাতে 5 মিনিট সময়, রেডি হও, কলেজে যাব। তা না হলে তোমার খবর আছে। তাড়াহুড়ো করে রেডি হলাম, 10 মিনিট লাগলো। দেরি হয়েছে এর জন্য আজকে নাকি তাকে ফুচকা খাওয়াতে হবে। অনেকদিন পর আজকে কলেজে যাচ্ছি। কিছুক্ষণ পর কলেজে পৌঁছে গেলাম। রিয়া ওর ক্লাসে চলে গেল আর আমি আমার ক্লাসে। ক্লাসে গিয়ে দেখি রাহাত বসে আছে। আমি ওর পাশে গিয়ে বসলাম। কি রে, তুই কলেজে আসতে পারলি? কেন, আমি কলেজে আসতে পারি না নাকি? ঠিক তা না, তুই তো একদিন এসে 10 দিন আসস না। তোরে কইছে, আমি তো এইমাত্র 6 দিন পরে আসলাম। 6 দিন তোর কাছে মাত্র হলো? তারপর আমি আর রাহাত কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর স্যার আসলো আর ক্লাস নিতে লাগলো। একে একে সবগুলো ক্লাস করলাম। তারপর আমি
ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুমে রাত হয়ে গেছে বুঝতে পারিনি। আম্মুর ডাকে ঘুম ভাঙে। তারপর ফ্রেশ হয়ে নিলাম। তারপর আম্মু খাওয়ার জন্য ডাকলো। খাওয়া দাওয়া করে রুমে এসে বসে আছি, কিন্তু ভালো লাগছে না। তাই ভাবলাম ছাদে গিয়ে ঘুরে আসি। ছাদে এসে এক কোণে দাঁড়িয়ে আছি, হালকা বাতাস বইছে, ভালোই লাগছে। হঠাৎ পেছনে কারো আওয়াজ শুনতে পেলাম। দেখি রিয়া দাঁড়িয়ে আছে। রিয়া এসে আমার পাশে দাঁড়ালো। কি ব্যাপার, রাতে ছাদে কেন? এমনি ভালো লাগছে না, তাই দাঁড়িয়ে আছি। ও আচ্ছা। কিছুক্ষণ নীরবতা। তো প্রেম করো কয়টা? আই এম ইনোসেন্ট বয়, আমি প্রেম টেম করি না। হ্যাঁ, আইসে আমার ইনোসেন্ট বয়। তুমি কেমন ভদ্র তা জানা হয়ে গেছে একদিনে। শয়তান একটা। না, আমি শয়তান না তো। তো মই শয়তানের হাড্ডি, হি হি হি। তারপর আমরা আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেছে, তাই রুমে এসে ঘুমিয়ে গেলাম। এইভাবে দিন চলতে থাকলে একদিনে রিয়ার সাথে ভালো সম্পর্ক হয়ে গেল। একদিন সকালে ঘুমিয়ে আসি, তখন রিয়া এসে জোর করে তুলে দিল। ফ্রেশ হয়ে নিচে আসতে বলল কলেজে যাবে, কিন্তু আমার আজ কলেজে যাওয়ার কোনো মুড নাই। তবু ফ্রেশ হয়ে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হলাম। কিছুক্ষণ যাওয়ার পর রিয়াকে বললাম, চলো আজ কোথাও ঘুরে আসি। কোথায়? চলো আজকে পার্কে যাই। সত্যি? চলো। মনে মনে স্থির করলাম আজকে আর কলেজে যাব না। অনেক ঘোরাঘুরি করলাম। মেয়েটা মনে হয় আমাকে পছন্দ করে ফেলেছে, না হলে আমার হাত ধরে ঘুরবে কেন? একসাথে ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম। এইবার মনে হয় সিনিয়রের সাথে প্রেমটা হয়েই যাবে। সুন্দর মেয়েরা বেশি দিন ওয়েট করে না। ভাবছি এখনই প্রপোজ করে ফেলবো। যেই ভাবা সেই কাজ। আর আপনারা তো জানেন আমি একটা বেহায়া ছেলে। রিয়া, একটা কথা বলি। বলো। আমাকে প্রাইভেট পড়ানোর দায়িত্ব নিবা? আচ্ছা দেখি। আর একটা কথা বলি। বলো। সিনিয়র মেয়ের সাথে কি জুনিয়র ছেলে প্রেম হয়? হতেই পারে। তাহলে আমাদেরটাও হবে। আচ্ছা কি বলতে চাইছো ভালো করে বলো। আমাকে তোমার জুনিয়র বর বানাবা? না, আমার সিনিয়র বর আছে। কি? আমার টাকা ফেরত দে। কিসের টাকা? হারামি, তোর সিনিয়র বর আছে, তার কাছ থেকে ফুচকা আইসক্রিম খেতে পারিস না? হারামজাদা টাকা ফেরত নিবি, তাহলে খাওয়াইছস কেন? আমি কি জানি যে তুই ফাঁকা নাই? এখন আমার টাকা ফেরত দে। দিব না। কি করবি তুই? আচ্ছা, একটা কাজ করতে হবে, তাহলে টাকাটা নিব না। কি কাজ? আমার এক গালে পাপ্পি দিলে ফুচকার টাকা মাফ, আরেক গালে দিলে আইসক্রিমের টাকা মাফ, আর না হলে আমাকে জড়িয়ে ধরো, তাহলে সব মাফ। হারামজাদা দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বলেই পায়ের জুতা খুললো। এটা কি করতেছো? তোর গালে কিস করব, দাঁড়া। তোমার কিস করতে কষ্ট হবে, তুমি দাঁড়াও, আমি করতেছি। কি বললি হারামি? ভাবছিলাম তুই অপসরে, তুই তো একটা ডাইনি বডি। কুত্তা, লুচ্চা হারামজাদা। বলেই জুতা নিয়ে আমাকে দৌড়ানি দিল। পুরো 1 ঘন্টা আমার দৌড়ানি দিচ্ছে। বাসায় এসে ভাবতেছি শালি আর জীবনে প্রেম করব না। সব মাইয়া এক। প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে পকেট থেকে টাকা খসাবে, তারপর বলবে তার বিয়ে পাচ্ছে। আমার টাকা আমি ফেরত নিয়ে ছাড়বো। বাপের পকেট থেকে চুরি করা টাকা আমি ওর কাছ থেকে আদায় করেই ছাড়বো। ওর পিছে আর আমি ঘুরবো না। কালকে কলেজে যাবো, দেখি সেখানে একটাকে পটাতে পারি নাকি। আর এই যে আপনাদের বলছি, আপনারা মনে হয় আমার জন্য দোয়া করেন না। করলে তো এতদিনে একজনের পেয়ে যেতাম। আজকে আমার জন্য দিল খুশ দোয়া করবেন, যাতে আর কেউ এইভাবে জুতা নিয়ে দৌড়ানি দিতে না পারে। পরের দিন রিয়া একাই কলেজে যাচ্ছে, তখন রিয়ার আম্মু ওকে বলল, কিরে রিয়া, আজকে একাই যাচ্ছিস? রবিউলকে নিয়ে যাবি না? না, ওই বান্দরের সাথে আমি যাব না। কেন? ও আবার কি করলো? যা করেছে তা বলা যাবে না। আমি এখন যাই। আচ্ছা যা। অতঃপর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজের দিকে রওনা দিলাম। কেমন জানি লাগতেছে, আবার ভয়ও লাগতেছে। যদি ওই জিন আমারে ধরে নিয়ে যায়, তাহলে আমার বউয়ের কি হবে? আরে দেখ, আমি তো বিয়েই করিনি। কলেজে পৌঁছে গেলাম। সবাই সবার সাথে কত গল্প করতেছে।